বাংলাদেশের ইতিহাসে ৫৫ বছরের ইতিহাসে চট্টগ্রাম আদালতে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হয় না, এটা কিনা? কিন্তু আজকে বাংলার মানুষ দেখেছে, চট্টগ্রামের মানুষ দেখেছে কিভাবে ভারতের দালালেরা বাংলাদেশের চট্টগ্রামের সর্বোচ্চ আদালতকে রক্তাক্ত করেছে, কিভাবে আদালত মসজিদে হামলা চালিয়েছে, কিভাবে আমার আদালতের সম্মানিত আইনজীবী চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কিভাবে শহীদ করেছে, পুরো বিশ্ব মিডিয়া দেখেছে, বাংলাদেশের মানুষেরাও দেখেছে, দেখে না? আসলে ভারতের দালালেরা সহ্য করতে পারছে না এদেশ ভারতের গোলামি থেকে মুক্ত হবে, তারা সহ্য করতে পারছে না এদেশের মানুষের স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করবে, ভারতের দালালরা সহ্য করতে পারছে না, দেখে না? এজন্য আজকে তারা ইসকনের ছদ্মবেশে নেমেছে, ইসকনের আবরণ পরে নেমেছে, ইসকনের পোশাক পরে নেমেছে। এদেশের ভারতীয় দালাল মুসলমানি করা কিছু সনাতনী, ঠিক না? আমরা চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইয়েরা যারা আছে, আমরা আপনাদেরকে প্রাণ ভরে ভালোবাসি। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে এক মায়ের সন্তানের মতো বসবাস করে, দেখে না? বাংলাদেশ স্বাধীনের ৫৫ বছরের ইতিহাসে বাংলাদেশে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, ঠিক না? যারা আমাদেরকে অসাম্প্রদায়িকতার বুলি শিখায়, যারা ধর্ম নিরপেক্ষতাবাদের বুলি শিখায়, সেই ভারতের প্রতি বছর সাম্প্রদায়িক দাঙ্গা হয়, প্রতি বছর সাম্প্রদায়িক দাঙ্গার নামে শত শত মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন হয়, শাহাদাত বরণ করে মুসলমানেরা, দেখে না? পৃথিবীর অন্যতম নির্যাতিত জাতি জম্মু কাশ্মীরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে দীর্ঘ সেই 47 সাল থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত তারা জবরদখল করে রেখেছে, গলা চিপে ধরে রেখেছে, তাদের স্বাধীনতা দেয় নাই। আর তারাই আমাদেরকে অসাম্প্রদায়িকতা শিখায়। যে ভারত তার নিজের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চালিয়ে ভারতের ৩৫ কোটি মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সেই স্বাধীনের পর থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত তারা শুধু ভারত নয়, উপমহাদেশের প্রত্যেকটা দেশে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, ঠিক না? আর আমার বাংলাদেশ একমাত্র দেশ যারা বিশ্বের মধ্যে উদার গণতন্ত্রের পরিচয় দিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিয়েছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ বাংলাদেশ, যেই দেশে মুসলমানের সন্তানেরা, আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয়, ঠিক না? দুনিয়ার ইতিহাসে এমন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ইতিহাসে নেই।
বাংলাদেশ বিশ্বের ইতিহাসে একমাত্র দেশ যেই দেশ তার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিরাপত্তার জন্য মুসলমানেরা নিজের জীবনকে বিলিয়ে দেয়। আমরা আমাদের জীবন বাজি রেখে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের নিরাপত্তার জন্য নিজের জীবনকে বাজি রেখে তাদেরকে পাহারা দেই, ঠিক না? যে সমস্ত ভারতের দালালেরা যারা ইসকনের উপর ভর করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ নষ্ট করতে চাচ্ছেন, জেনে রাখেন এই বাংলাদেশ হযরত শাহজালাল শাহ মাখদুমের দেশ। এই বাংলাদেশ অসংখ্য আলেম ও উলামাদের মাশায়েখের দেশ। এদেশে ৩.৫ লক্ষ মসজিদ থেকে অসাম্প্রদায়িকতার বাণী প্রতি জুমায় ৩.৫ লক্ষ খতিবেরা বর্ণনা দেয়। সুতরাং আমার এই দেশে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাইয়ের মতো করে বসবাস করি। আজকে ভারতের দালালেরা, খুনির সহযোগীরা, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করত, জেনে রাখো তোমাদের চক্রান্ত ষড়যন্ত্র বিফল হবে আর আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো বেশি শক্ত হবে, ঠিক না? সুতরাং শুরুতেই যে সমস্ত ভারতের দালালেরা ইসকনের উপর ভর করে আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছ, সজাগ হয়ে যাও। দেশের মানুষেরা তোমাদের পরিচয় উন্মোচন করবে, উলঙ্গ করে তাদের সামনে তোমাদেরকে দেখিয়ে দেবে, ঠিক না? এই সাম্প্রদায়িক সম্প্রীতির উদাত্ত হবার জানিয়ে আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই। আমার আজকের আলোচনা মুমিন এবং মুনাফিকের বৈশিষ্ট্য এবং পার্থক্য, এই বিষয়ের উপর সর্বোচ্চ 10টা পর্যন্ত কাটায় 10টায় ইনশাআল্লাহ আমার আলোচনা আমি শেষ করব 40 মিনিট। এখন 9টা 20, 10টায় আমি আলোচনা শেষ করব 40 মিনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সময়কে আমার জন্য বরকতময় করে দেন, আমি যেন আমার মূল আলোচনা এই সময়ের মধ্যে শেষ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলি আমিন। সুপ্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যত মানুষ তৈরি করেছেন, সমস্ত মানুষগুলো এক কথাই বলতে গেলে 3 ভাগে বিভক্ত। এক ভাগ মুমিন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়তে বিশ্বাসী, ওয়াহদানিয়তে বিশ্বাসী। আরেক ভাগ কাফির, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়তকে বিশ্বাস করে না। আরেক ভাগ হচ্ছে মুসলমান নামদারি মুনাফিক, যারা মুসলমানদের সমাজে বসবাস করে আর সব সময় মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? আজকে সংক্ষিপ্ত সময়ে মুমিনদের বৈশিষ্ট্য আগে আলোচনা করব আর মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করেই আমার আলোচনা শেষ করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের শুরুতেই সূরা আল বাকারা শুরুতেই মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এগুলোর অর্থ স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। দুনিয়ার কোন মানুষের সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারে নাই। এই জন্য সব মুফাসসিরিন ইকরাম বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর মুরাদ উদ্দেশ্য জানেন কে? এর
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত দান করে মুত্তাকিনদেরকে। হেদায়েতদের কাদেরকে? মুত্তাকিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য শুরু করছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ওই সমস্ত মানুষেরা মুমিন যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেছে। ওয়া ইউকিমুনাস সালাত, আর ঈমান আনার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ ফরজ নামাজকে কায়েম করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা ব্যয় করে। রিজিক থেকে তারা কি করে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের চতুর্থ বৈশিষ্ট্য বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা ঈমান এনেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কোরআনের উপর, আর কোরআনের আগে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে তাওরাত, জবুর, ইনজিল এবং 104টি যে সহিফা অবতীর্ণ হয়েছে, সে 1 শতাধিক সহিফার উপর যারা ঈমান এনেছে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের উপর যাদের দৃঢ় আস্থা রয়েছে, যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টি বিশ্বাস এর উপর যারা আমল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল কাম। তারা কি? তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারা সফল কাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সফল কাম বলেছেন তারাই চূড়ান্ত সফল কাম, ঠিক না? উলাইকা লা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত তার রবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, আর তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও কি সফল কাম। মুমিনদের প্রাথমিক বৈশিষ্ট্য এই 5টি বর্ণনা করার পরে কাফিরদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। যেহেতু আমার সময় কম, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের বৈশিষ্ট্য শুরু করেছেন। কিসের বৈশিষ্ট্য? মুনাফিকের বৈশিষ্ট্য শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় দিতে গিয়ে শুরুতেই বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা মানুষের সামনে গিয়ে বলে আমি মুমিন, আমি মুসলমান, আমি ঈমানদার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে তারা ঈমানদার নয়, আসলে তারা মুমিন নয়। তারা মানুষের সামনে গিয়ে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি পরকালের উপর। আসলে তারা আল্লাহর উপর যথাযথ ঈমান আনে নাই, আর পরকালের উপরও তারা যথাযথ ঈমান আনে নাই। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের পরিচয় শুরু করে দিয়েছে। আমরা কালাম পাকের শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখি, মুনাফিকের বৈশিষ্ট্যগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। বলেন কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে মুনাফিকদের আকীদাগত বৈশিষ্ট্য, দ্বিতীয়ত মুনাফিকদের ব্যক্তি জীবনের বৈশিষ্ট্য, তৃতীয়ত মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্য। এই 3টা বিষয়ে
এই তিনটা ভাগে মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো ভাগ করা যায়। প্রথমে আমরা জানার চেষ্টা করব মুনাফিকদের আকীদাগত বৈশিষ্ট্য কি। এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুনাফিকদের আকীদাগত বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী বলে মানুষদের সামনে প্রচার করে। আসলে তারা আল্লাহর উপরও বিশ্বাসী যথাযথ নয়, পরকালের উপরও তারা বিশ্বাস স্থাপন করে না। যদি তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত তাইলে তারা তাদের জীবন পরিচালনার, সমাজ পরিচালনার, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে তারা মুছে দিত না, ঠিক না? মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জীবনের সর্বক্ষেত্রে আস্থা এবং বিশ্বাস রাখে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? কিন্তু মুনাফিক যারা, তারা একদিকে বলে উরা আল্লাহ আছে, বলে কি বলে না? তারা একদিকে বলে 2 দিন পরে মরে যেতে হবে, অন্যদিকে তারা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে সহ্য করতে পারে না। যারা বলেন আমি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান এনেছি, তারা কি আল্লাহর উপর পার্থক্য? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকদের, তারা কোরআনকে ধর্মগ্রন্থ হিসাবে মানে। কি হিসাবে মানে? কথা কই না, সবাই কি কথা বলতে পারবেন না? কি হিসাবে মানে? ধর্মগ্রন্থ হিসাবে মানে, কিন্তু আল্লাহর বিধান হিসেবে মানে না। তারা মনে করে গীতা যেমন একটা কিতাব, রামায়ণ যেমন একটা কিতাব, মহাভারত যেমন তাদের দৃষ্টিতে একটা কিতাব, কোরআনও একটা কিতাব। এইভাবে তারা কোরআনকে একটা কিতাব মনে করে, কিন্তু আল্লাহর বিধান মনে করে না। যেরকম ঠিক না? এই জন্য বিভিন্ন অনুষ্ঠান শুরু করার সময় প্রথমে কোরআন তেলাওয়াত করো, তারপরে গীতা পাঠ করো, তারপরে ত্রিপিটক পাঠ করো। এইভাবে করে সব ধর্মগ্রন্থকে তারা সমমর্যাদা দেয়। কোন মুমিন কোরআনের সাথে অন্য কোন ধর্মগ্রন্থকে একই সমান, একই তালে বিশ্বাস করতে পারে না। যদি বিশ্বাস করে থাকে সে মুসলমান হতে পারে না, ঠিক কিনা? আমরা এই বিষয়গুলো দেখি না ভালো করে। এখানে বিভিন্ন জাতের, বিভিন্ন ধর্মের মানুষ আছে, ধর্মের মানুষ আছে, এটা ঠিক আছে। আপনি তার অধিকারকে সংরক্ষণ করবেন, মৌলিক অধিকার নিশ্চিত করবেন, তার মানে এই নয় আমার মুসলমানদের অনুষ্ঠান শুরু হবে, সেখানে কোরআনের তেলাওয়াত হবে, সেটা আল্লাহর কালাম। সেখানে গীতা, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক পাঠ হতে পারে না, ঠিক না? যারা কোরআনের পাশাপাশি এগুলোতে বিশ্বাস করে, নিশ্চিত ভাবে বলে নিতে হবে, ধরে নিতে হবে, নিঃসন্দেহে তাদের আকীদায় নেফাক রয়েছে। তারা মুনাফিক, যদিও মানুষের সামনে মুমিন বলে পরিচয় দেয়, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাস, কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। ওয়া হুদান, আর এটা হচ্ছে হিদায়াত। ওয়া মাওয়াযাতুল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য এটা হচ্ছে সর্বোত্তম উপদেশ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদের জন্য উপদেশ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদের জন্য হিদায়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত দুনিয়ার জন্য সুস্পষ্ট বর্ণনা। অন্য কোন ধর্মগ্রন্থ কোরআনের সমকক্ষ তো দূরের কথা, কোরআনের এক আয়াতের সমানও হতে পারে না, ঠিক না? সুতরাং মুনাফিকরা এটা মনে করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে আরো বলেছেন, এই দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে রাখো, অন্যান্য ধর্মগ্রন্থ যেগুলো মানুষের বানানো, এই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে কয়েকটা শুধু ভালো ভালো শ্লোক আছে, ভালো ভালো কিছু কথা আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছে, এই কোরআনে সৃষ্টির শুরু থেকে নিয়ে শুধু শেষ পর্যন্ত নয়, কবরের মধ্যে আপনি কিভাবে থাকবেন সেটাও আছে, কিয়ামতের দিনের আপনি কিভাবে শান্তিতে নিরাপদে থাকবেন সেটা আছে, জান্নাত ও জাহান্নামের বর্ণনাও আমার আল্লাহ দিয়ে দিয়েছে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব অবতীর্ণ করেছি যেই কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, দুনিয়াতে যা কিছু প্রয়োজন হবে সব কিছুর বর্ণনা কোরআনে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ওয়াহুদান, এটা হচ্ছে হিদায়াত, ওয়া রাহমাতান, আর এটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য রহমত। ওয়া বুশরাল লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য এই কোরআনে দুনিয়ার শান্তির সুসংবাদ আর আখিরাতে নিরাপত্তার সুসংবাদও আছে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সাথে অন্য কোন ধর্মগ্রন্থের তুলনা হতে পারে না। কোরআনই একমাত্র আল্লাহর বিধান, অন্যগুলো তাদের বানানো বই। যেরকম ঠিক না, যার যার ধর্ম তার বই পড়তে পারে, আমরা কোনো আপত্তি করি না, কিন্তু জাতীয়ভাবে কোরআনের সামনে অন্য কোন ধর্মগ্রন্থের তুলনা হতে পারে না, পারে না, ঠিক না? মুনাফিকরা মনে করে সবগুলো সমান কিতাব, আর মুমিনদেরকে মনে করতে হবে মুমিনদের ঈমান আকীদা কোরআন আমার আল্লাহর কালাম, আর এগুলো মানুষের বানানো বই। তৃতীয়ত আকীদাগত, মুনাফিকদের আকীদা হচ্ছে ইসলাম অন্যান্য ধর্মের মতো একটা ধর্ম। মুনাফিকদের আকীদা কি? ইসলাম অন্যান্য ধর্মের মতো একটা কি ধর্ম। এজন্য তারা বলে, কয় ইসলাম ধর্ম যেমন, হিন্দু ধর্ম তেমন, বৌদ্ধ ধর্ম তেমন, খ্রিস্টান ধর্ম তেমন। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, সব ধর্মের অনুসারীকে আমরা শ্রদ্ধা এবং সম্মান করি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, এটা আমরা জানি, মানি, বিশ্বাস করি। এটাই আমাদের একমাত্র আকীদা এবং বিশ্বাস, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত জীবন বিধান, শুধুমাত্র মনোনীত জীবন বিধান ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান মানুষের জন্য হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ইসলাম ছাড়া অন্য দ্বীনের মধ্যে শান্তি খুঁজতে চাও, নিরাপত্তা খুঁজতে চাও? না না না, ইসলাম ছাড়া অন্য কোন বিধানের মধ্যে শান্তিও থাকতে পারে না, নিরাপত্তাও থাকতে পারে না। কাফেররা নবীকে প্রস্তাব দিয়েছিল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি কয়েকদিন আমাদের মূর্তির সামনে একটু মাথা নত করবেন, আমরা আপনার খোদার জন্য ইবাদত করব, বন্দেগী করব, গোলামি দাসত্ব করব। আপনি আমাদের মূর্তির সামনে গিয়ে একটু মাথা ঝুঁকাবেন, আমরা আপনার জন্য আপনার সাথে সিজদা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেল বিশ্বনবীর চেহারা মোবারক। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী ঘোষণা দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি না, তার বন্দেগী করি না, তার দাসত্ব করি না। আল্লাহু আকবার।
সময়ের স্বল্পতা হেতু আমি দ্রুত আমার পয়েন্টগুলো শুধু বলে যাচ্ছি। তাহলে তারা বলেছিল, নবী হে, আপনি আমাদের মূর্তির সামনে মাথা ঝুঁকাবেন, আমরা আপনার আল্লাহর জন্য সিজদা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তোমরা যে মূর্তিগুলোর পূজা করো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তা করতে পারি না, আর আমি যেই রবের ইবাদত বندگی করি তোমরা তার সেই রবের ইবাদত বندگی করো না। সুতরাং মুমিনদের আকীদা, মুসলমানদের আকীদা, ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন ব্যবস্থা, জীবন বিধান। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে মুমিনেরা, মুসলমানেরা জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে পারে না। তাহলে মুনাফিকদের আকীদা হচ্ছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের মতো ইসলাম একটা ধর্ম, কিন্তু মুমিনদের, মুসলমানদের আকীদা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো তাদের বানানো ধর্ম, আর ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা, ঠিক না? 4 নাম্বার, মুনাফিকেরা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করে নাই। তারা দুনিয়ার জন্য গোমরাহিকে ক্রয় করে নেয়, গোমরাহিকে আদর্শ হিসেবে গ্রহণ করে নেয়, আর পরকালের জন্য তারা ধর্ম মানে। তারা কয় দুনিয়ার জন্য একটা জীবন ব্যবস্থা লাগবে, আখিরাতের জন্য একটা লাগবে। দুনিয়ার জন্য সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, অবিচার এই সবগুলো করেই দুনিয়াতে চলতে হবে, আর আখিরাতের জন্য নামাজ রোজা পড়তে হবে। এইভাবে তারা দিনকে দুই ভাগে ভাগ করে, এক ভাগ দুনিয়ার জন্য, আরেক ভাগ আখিরাতের জন্য। এক ভাগ দুনিয়ার জন্য, আরেক ভাগ কিসের জন্য? আর মুমিনেরা দুনিয়া এবং আখিরাতের জন্য আলাদা আলাদা ভাগ করে না। মুমিনদের দুনিয়া যেমন, আখিরাতও তেমন। এজন্য আমাদের দোয়া, আল্লাহর দরবারে আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের শিখিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা প্রথমে দুনিয়ার কল্যাণ কামনা করবে, তারপরে পরকালের কল্যাণ কামনা করবে, আর সাথে সাথে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কেমন জায়গায় পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, যেই জায়গায় দোয়া করলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। হাজরা যখন খানায়ে কাবা তাওয়াফ করেন, রুকনে ইয়ামানে থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত এই দোয়াটি সবাই পড়েন, আমরা সবাই বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দান করে দাও, আখিরাতের কল্যাণ দান করে দাও, আর রব্বুল আলামিন তোমার দরবারে বিনীত আবেদন করি, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুনাফিকরা মনে করে দুনিয়ার জন্য একটা ব্যবস্থা, আখিরাতের জন্য একটা ব্যবস্থা। এজন্য তারা বলে, কই দুনিয়াদারি করতে হইলে এইভাবে করতে হয়। দুনিয়াদারি করতে হলে চুরি, ডাকাতি, হাইজাক, রাহাজানি, সন্ত্রাস, ছিনতাই, টেন্ডারবাজি এগুলো নিয়ে করতে হয়, আর আখিরাতের জন্য নামাজ দোয়া পড়তে হয়। মুনাফিকরা এই নীতিতে বিশ্বাসী, আর মুমিনেরা বিশ্বাসী দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপ আমি আল্লাহকে হাজির নাজির জেনে দেব, কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা কিছু করো সব কিছুর রেকর্ড রেখে দিচ্ছেন কিরামান কাতিবিন, আর আল্লাহর সামনে সেগুলো পেশ করা হবে, ঠিক কিনা? কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
বান্দারে তোমার আমলনামা তুমি পড়ে দেখো, আর তুমি বলো তোমাকে কি জান্নাতে দেব না জাহান্নামে দেব। বান্দা আমলনামা পড়ার পরে বলবেন মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এখানে ছোট কোনো কিছু বাদ পড়ে নাই, বড় কোনো কিছু বাদ পড়ে নাই। আকীদাগত মুমিনদের পঞ্চম বৈশিষ্ট্য, মুমিনেরা জন্মগত আকীদাগত কুচক্রী। তারা যেখানে যায় সেখানে কুচক্র লাগায়, তারা আকীদাতান কুচক্রী। তাদের অন্তরের মধ্যে সব সময় কুচিন্তা, কুভাবনা, কিভাবে অশান্তি সৃষ্টি করা যায় সেটা তারা লালন করে আর পালন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ আরো বাড়িয়ে দিয়েছি। আর তাদের জন্য রয়েছে আযাবে আলীম, তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মজিদ থেকে আমরা দেখি মুনাফিকদের আচরণগত, চালচলনগত কি বৈশিষ্ট্যগুলো রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে সেগুলো বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে মুনাফিকের তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এক নাম্বার বৈশিষ্ট্য, বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকদের আলামত হচ্ছে তিনটা। এই হাদিসের মধ্যে তিনটা বৈশিষ্ট্য বিশ্বনবী বলেছেন। এক নম্বরে বলেছেন ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলাটা মুনাফিকদের এক নম্বর আলামত। মিথ্যা কথা বলা মুনাফিকদের কয় নম্বর আলামত? এজন্য আমরা দেখি যারা কথায় কথায় মিথ্যা বলে, কপালে জ্বর থাকলেও তারা কি মুনাফিক। কপালে জ্বর থাকলেও তারা কি? আমরা বিগত 1 বছর 2 বছর 1 যুগ 2 যুগ আমরা বলবো না, স্বাধীনের পর থেকে নিয়ে যত মুনাফিক এই দেশের শাসন ক্ষমতায় এসেছে, সবাই কথায় কথায় মিথ্যার ফুলঝুরি উড়িয়েছে। জোরকর ঠিক না? এরা এমন ভাবে মিথ্যা কথা বলতো যেগুলো শুনে মানুষ মনে করতো আল্লাহর ওলি কথা বলছে, রাবিয়া বসিরের কথা কইতাছে। ঠিক না? বিশ্বনবী বলেছেন ইদা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে খেলাফ করে। ওয়াইদা উতুমিনা খানা, আর যখন তারা তাদের কাছে আমানত রাখা হয় তারা আমানতের খেয়ানত করে। আপনাদের কি বুঝিয়ে দিতে হবে এই তিনটা গুণাবলী কাদের মধ্যে ছিল? এই তিনটা গুণাবলী কাদের মধ্যে আছে? এই তিনটা গুণাবলী নিয়ে যে জালেম দুনিয়া থেকে আজকে পালিয়েছে, তারাই এই তিনটা গুণাবলী লালন করেছে, পালন করেছে, সারা জীবন চর্চা করেছে। ঠিক কিনা? আর আজকে যারা ক্ষমতায় যেতে চায় তারাও এই প্রশিক্ষণ নিয়েই ক্ষমতায় যেতে চাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার, আমরা যারা কলেমার পতাকাবাহী, আমরা আল কোরআনকে সামনে নিয়ে অগ্রসর হতে চাই, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাই, মানুষের কোনো বিধান দিয়ে নয়। ঠিক না? তাহলে এই তিনটা কথাই হাদিসের মধ্যে এসেছে। অন্য বর্ণনার মধ্যে বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য তার ব্যবহারিক জীবনের, ওয়াইদা হাসামা ফাজারা, যখন তারা কথা বলে, যখন তারা রাগান্বিত হয়, কথায় কথায় তারা ফিসকে ফুজুরি করে, কথায় কথায় তারা গালি দেয়। তাদের মুখ যেমন খারাপ তাদের চরিত্র খারাপ। জোরে বলুন ঠিক না? আমরা দেখি এই মুনাফিকগুলো জাতির সামনে আসার সময় পাঞ্জাবি জুব্বা পরে আসতো, টুপি দিয়ে, মনে হতো যে তাদের জন্য সারা বছর। কিন্তু তাদের আভ্যন্তরীণ চরিত্র যখন দেখা যায় তখন দেখা যায় 75 বছর বয়সেও তারা নায়িকা গায়িকা ছাড়া তাদের রাত কাটাতে পারত না। ঠিক না?
আর কথাই কথাই অশ্লীলতা, কথাই কথাই বেহায়াপনা, কথাই কথাই হুমকি ধমকি হত্যা নির্যাতনের ইতিহাস, ঠিক কিনা? সুতরাং যদি মুনাফিকি থেকে বাঁচতে চান, সামনে যারা ক্ষমতায় আসার চিন্তা করছেন, এই মুনাফিকি আচরণগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না